দেশবাসীর জানা উচিত। আজ থেকে প্রায় 22-23 বছর আগের ঘটনা। আপনারা জানেন যে 2001 থেকে 6 সাল পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতা ছিল 4 দলীয় ঐক্যজোট বিএনপি। সেই সময় আমি নাটোর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছি। সেই 2004 সালে যখন আমি মন্ত্রী ছিলাম নাটোর জেলার, এই ঘটনাটা ঘটেছিল বাগমারায় 2004 সালে। এবং বাবু নামে জৈনুকো মহসিন আলীর ছেলে মারা যায় এবং ঘটনার সময় 2004 সালে একটা মামলা হয়। পরবর্তীকালে তদন্ত এবং ইন্সপেকশন করে পুলিশ প্রশাসন মামলা কোনো কিছু পায় না। মৃত ব্যক্তির বাবাও এবং যে মারা গেছে তার বাবা মহসিন আলী সেই সময় একটা মামলা করেছিল কারো নাম না দিয়ে। পরবর্তীকালে আপনারা জানেন 2007 সালে যখন 111 আসলো, 111-এর কৌশলীরা তখন রাজনৈতিকভাবে বিএনপির উপর তারা মানে এগ্রেসিভ এবং আক্রমণাত্মক হওয়ার কারণে আমি নাটোর জেলার মানুষ, ঘটনা হচ্ছে বাগমারা জেলায়, আর এই সময় আমি একজন দায়িত্বপ্রাপ্ত নাটোর জেলার মন্ত্রী, রাষ্ট্রের মন্ত্রী। এই ঘটনাস্থলে আমি কখন গেলাম আর এই ঘটনার সঙ্গে কখন জড়ালাম, আজকে যে মিথ্যাচারের একটা সীমা আছে। তো আজকে ওই সময়কার ঘটনা 2007 সালে এসে আমাকে এই মামলার আসামি করে, নট অনলি আমি, আমার সঙ্গে সম্ভবত ব্যারিস্টার আমিনুল হক সাহেব এবং এমপি নাদিম মোস্তফা সাহেব, আমাদের 3 জন সহ আমার নাটোর, এই যে আমার পিছনে যারা দাঁড়ানো আছে, আমার জেলা, আমার নির্বাচনী এলাকা এবং বাগমারার মিলে প্রায় 40 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে, 56 জনের বিরুদ্ধে। এবং এই মামলা যে একটা মিথ্যা মামলা, এই কারণে এই মামলা পরবর্তীকালে হাইকোর্ট মহামান্য আদালত এই মামলা স্থগিত করে দেয়। এবং পরবর্তীকালে আপনারা জানেন যে 5ই আগস্টের পর দেশে গণতান্ত্রিক অবস্থা, মানুষের আইনের শাসন, বিচার ব্যবস্থা স্বাধীনতা হওয়ার পরে পরবর্তী মহামান্য আদালত এই মামলা স্থগিত খালি করে দিলে এই মামলা আবার এই জজ কোর্টে রাজশাহীতে আসে। এখানকার মাননীয় আদালত বাদীর অসংখ্য সাক্ষী, প্রায় 15-20 জনের সাক্ষী এবং সব কিছু মিলিয়ে আজকে রায়ের ডেট ছিল, তো আজকে আর্গুমেন্টের ডেট ছিল আগামী, আশা করছি আগামী 2-4 মধ্যে 7 তারিখে হয়তো রায় দেবে। তো আমি আশা করি আমরা জাস্টিস পাবো, কারণ আমাদের বিরুদ্ধে অন্যায়ভাবে এবং মানে অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়ে আমাদেরকে হয়রানি করার জন্য এই সমস্ত মামলা, শুধু এই মামলা না, এরকম আমার বা আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা ছিল। আজকে এখনও সেই মামলার হয়রানির শিকার আমরা হয়ে যাচ্ছি। তা আমরা আশা করি মাননীয় আদালত আমরা জাস্টিস পাবো, এই অপেক্ষায় আমরা আছি। ধন্যবাদ। তাহলে কি বিষয়টা এরকম দাঁড়াইলো কিনা যে